আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটু 3507 এম্পিয়ার ট্রান্সফর্মার ববিন আপনি কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন, সঠিক মেজারমেন্ট দিয়ে কিভাবে ট্রান্সফর্মার ববিনটি তৈরি করবেন, কতটুকু ফিটনেস দিলে আপনার তারগুলা ভরবে না। অনেক সময় দেখা যাচ্ছে তার দিয়ে আপনার ববিন আমরা ভরে যায় কিছু ভোল্টেজ দিলেই। তো এই সঠিক নিয়মে ববিনটা আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এই ট্রান্সফর্মার ববিন দিয়ে কিভাবে আমরা ট্রান্সফর্মারটি তৈরি করছি 3507 এম্পিয়ার। তো ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে এখন চলে যাই। প্রথমে আমরা পেপার আমরা মেজারমেন্ট বরাবর কাটে নিছি। তো এই মেজারমেন্টটা আমরা দেখাবো একটা উপরে পার্টিশনের জন্য, আরেকটি আমরা রাউন্ড সিস্টেম যেটা আমরা রাউন্ড দেবো এই রাউন্ডের জন্য আমরা নিছি। আর উপরে পার্টিশনটা নিচে আমরা মোটা পেপার, মোটা ফাইবার যেটা এটা নিচে আমরা উপরের যে পার্টিশনটা দেব এটি মোটা পেপার। আর এগুলো এক পিস কিনতে গেলে 1000 টাকা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে পার্টিশনটা দেবো এটা মোটা পেপার দিয়ে আমি উপরে পার্টিশনটা দেবো। আর এটা আমাদের ডবল পার্টিশন মানে প্রাইমারি অথবা সেকেন্ডারি দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আর আমরা এখন খালি সিঙ্গেল শুধু তৈরি করব। এই মোটা পেপারটি আমরা মাঝখানে কেটে মেজারমেন্ট বরাবর নিয়ে নেব। এই ববিনটি তৈরি করবো যে আমরা 3.5 ইঞ্চি করে সাইজ, 3.5 ইঞ্চি 100টা কম আছে। তা আমি মেজারমেন্টটা ফলো করেন, দেখতে পাচ্ছেন যে মাঝখানের যে মেজারমেন্টটা আছে মাঝখানে মেজারমেন্টটা আমরা নিচে নেওয়ার পরে আমরা 100টা পরিমাণ আমরা ছোট রাখছি, যেহেতু আমাদের ববিনটার সাথে আমাদের পারফেক্টলি ভাবে ইজিলি ভাবে যায়। যেহেতু আমাদের এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে মাঝখান বরাবর আমি নিছি নেওয়ার পরে এখানে আমরা প্রায় 6 ইঞ্চিতে আমরা দুই সুতা বেশি রাখছি, দেখতে পাচ্ছেন 6 ইঞ্চিতে 2 সুতা বেশি রাখছি। এটা এখন আমরা মাঝখান বরাবর মেজারমেন্ট করে আমরা কেটে নেব। মাঝখান বরাবর 3 ইঞ্চি 1 সুতা পরিমাণ নিচে আমরা, যেহেতু ববিনের ফিটনেস হবে 2 ইঞ্চি, 3 ইঞ্চি 1 সুতা নিচে নেওয়ার পর মাঝখান বরাবর রেখে আমরা এখন নাইফ দিয়ে আমরা কেটে নেব সুন্দর করে। আপনারা চাইলে চাকু অথবা ছুরি দিয়েও কাটতে পারেন। নাইফ দিয়ে কাটলে বেটার, সুন্দর করে ফিনিশিং করে কাটা যায়। তো মাঝখানে কেটে নিচ্ছি আমরা সুন্দর করে, দেখতে পাচ্ছেন উপরে পার্টিশনটা আমরা কেটে নিচ্ছি। উপরে পার্টিশনটা আমরা কেটে নেওয়ার পরে এখন যে মাঝখানের যে ফোল্ডটা আছে ফোল্ডটা করব আমরা। এর আগে আমরা শীষ পেপার দিয়ে ঘষে নিতেছি আমাদের সাইডগুলো যেন ইজিলি থাকে, কোরগুলো যেন না বাজে। এখন আমি আবার মাঝখানের যে ফুল আছে ফুলটা আমরা সুন্দর করে নিই। মাঝখানের গর্ত যেটা আছে ট্রান্সফর্মার ববিনে এটা সুন্দর করে আমরা করে নেব। তো সেম ভাবে আমরা মেজারমেন্টটা করে নেব। মাঝখানের কুরের এটার মাপটা বরাবর আমরা স্কেল দিয়ে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আর আপনারা মাডাম স্কেল ব্যবহার করবেন তাহলে সঠিকভাবে আমরা মেজারমেন্টটা করতে পারবেন। সেম পজিশনে রাখি আমরা সুন্দর করে দাগ দেব। এই পাশে আমরা সুন্দর করে দাগ দিয়ে দেবো। আমাদের দাগ দেওয়া কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে আমি সেম মেজারমেন্ট নিয়েছি, সেম মেজারমেন্টের দাগ দিয়ে আমি মাঝখানে, তাহলে আমাদের যে রাউন্ডটা দেবো রাউন্ডটা আমাদের জায়গা খাবে। তাহলে আমাদের ট্রান্সফর্মার ববিন কুরটা আমাদের ঢুকবে না, এই কুর আমাদেরকে ঢুকবে না। এই জন্য আমাদের দুনো সাইডে 100টা বেশি বেশি করে আমরা রাখবো, যেন মাঝখানে রাউন্ডটা দিলে যেন আমাদের ওকে হয়। বাইরের সাইডের দাগটা দেখতে পাচ্ছেন এটা ওকে, আর ভিতরেরটা আমাদের নো ওকে। এরকম করে আমরা 100টা পরিমাণ দুনো দিক দিয়ে আমরা কেটে নেব, বাতি কাটবো। যেহেতু ববিনের সাইজ 2 ইঞ্চি ফিটনেস দেবো ববিনটার, এই 2 ইঞ্চি বরাবর আমরা কেটে নিতেছি। এরকম সেম পজিশনে আমরা দুটোটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা ফোল্ড করে নেব এটি মাঝখানে, মাঝখানে সুন্দর করে কেটে দেব। আর আপনারা সবসময় নাইফ দিয়েও কাটতে পারেন, কিন্তু নাইফ দিয়ে কাটার বেটার না। এবার এভাবে সুন্দর করে যদি কাটেন তাহলে ফিনিশিং করে কাটতে পারবেন। তা কাটার পরে আমরা সুন্দর করে নাইফ দিয়ে আশ্রয় দিয়ে দিতাম, মাঝখানের পার্টিশনটা আমাদের ইজিলি ভাবে হয়। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে কেটে নেওয়ার পরে এখন আমাদের তারের লাইন যেগুলো বার করবো এখানে আমরা সুন্দর করে কেটে নেব আমাদের লাইনগুলো বার করার জন্য। লাইনগুলো বার করার জন্য আমরা এরকম দাগ দিয়ে মার করে নিতেছি। মার করে নেওয়ার পর আমরা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 4টে দিছি আমাদের
এসটা 12 ভোল্ট বার করার জন্য, আর এদিক দিয়ে আমরা এসি লাইন বার করার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে কোডটা আমার ইজিলি ঢুকতেছে। এখন আমি যে মাঝখানে পার্টিশনটা দেওয়ার জন্য রাউন্ডটা আমরা মেজারমেন্ট করে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 16.5 সেন্টিমিটার। এখানে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাঝখান থেকে আমি যে পার্টিশনটা নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা একটু ছোট রাখছি। ছোট রাখার কারণ হচ্ছে যে আপনার কোরগুলো যখন ফিনিশিং করে ঢোকাবেন সুন্দর করে কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢুকাইতে পারবেন। যেহেতু মাঝখানে পার্টিশনটার জন্য আমরা একটা রাউন্ড করবো। এখন এই মাঝখানের রাউন্ডটা করার জন্য দেখতে পাচ্ছেন 100টা পরিমাণ বেশি রাখছি। 100টা বেশি রাখার কারণ হচ্ছে যে আমাদের ববিনটা পারফেক্ট ভাবে হবে, যেহেতু আমাদের কোরগুলা যখন ঢোকাবো ইজিলি ভাবে ঢুকবে। তো ববিনের ফিটনেস যেহেতু 2 ইঞ্চি রাখলাম, 2 ইঞ্চি বরাবর রাখছি। রাখার পরে আমি মার্ক করে দিছি আবার। এটা হচ্ছে ববিনের ফিটনেস। তো ফস্তুর জন্য আমি আরেকটি কোপ করাতে দাগ দিতে হবে। ফস্তুর জন্য আমি আরেকটি দাগ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এদিকে আমি 100টা পরিমাণ মেজারমেন্ট একটু 100টা বেশি রাখছি। আর এদিক দিয়ে আমরা 2 ইঞ্চি বরাবর রেখে বাড়তি অংশ যেটা আছে আমরা নাইফ দিয়ে কেটে নেব। বাড়তি অংশটা কেটে নেব। তো আমাদের ববিনটা হচ্ছে ফিটনেস 2 ইঞ্চি ববিনের ফিটনেস। তো এখন রাউন্ড করার জন্য আমরা এই পেপারটি আমরা হালকা করে দাগ দিয়ে নেব, যেহেতু আমাদের বাস করতে সুবিধা হবে। এরকম করে আপনারা দাগ দিয়ে নেবেন, এক টান অথবা 2 টান দিবেন, যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন এখন বাস করতে সুবিধা হচ্ছে। আমাদের রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। রাউন্ডটা করছি আমরা পাতলা পেপার দিয়ে, আর উপরে পার্টিশনটা যেটা করছি এটা আমরা মোটা পেপার দিয়ে। এরকম করে সুন্দর করে আমরা এখন ফিনিশিং করে ঢোকানোর পর আমরা সোয়ালগুলো ব্যবহার করব। সঠিক মেজারমেন্ট করে আপনি ববিনটি তৈরি করলেন তাহলে বুঝতে পারবেন। আর ববিন আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আরেকটি ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন নতুনরা কিভাবে ট্রান্সফর্মার ববিন তৈরি করবে। প্রথমে আমরা পেপার কেটে ববিন তৈরি করার চেষ্টা করবো না, পেপারে খুবই দাম, এজন্য নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কার্টুন পেপার কেটে ববিন কিভাবে তৈরি করে আপনার প্র্যাকটিস করবে এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, তাহলে সহজে ববিন তৈরি করতে পারবেন। একবার দুইবার ট্রাই করলে আপনিও নিজেও ববিন তৈরি করতে পারবেন আশা করি। আমরা সুপারগুলো লাগাই দিলাম সুন্দর করে। তো আমাদের সুপারগুলো লাগাই ভালো করে আটা দেওয়ার পর এখন আমাদের ববিন একদম কমপ্লিট ওকে। ববিন তৈরি করা আমাদের ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এরকম করে ববিনটা আপনারা তৈরি করতে পারবেন সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ববিন দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করবো, এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ববিনটা আমাদের পারফেক্ট ওকে, ওকে ইজিলি ভাবে কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন।